الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'ina حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী মাহফিলের শেষ দিন শেষ বৈঠক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সহি সালামতে রেখে এই দিনই মজলিসের ভিতরে আমাদের জীবনে একটা সময় কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। 3 দিন পর্যন্ত মাহফিলে ওলামায়ে কেরামরা বয়ান রাখছিলেন। বয়ান শুধু কানে শুনলেই হবে না, শোনা অনুযায়ী আমল করা লাগবে। আমল মানে কাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এক সাহাবী আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমলগুলো করার মাধ্যমে আমি জাহান্নাম থেকে বাইসে জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ রোজা সহ বিভিন্ন আমলের কথা বললেন। এ দ্বারা বুঝায় সাহাবী আগেই ঈমান আনছিল। সাহাবী রওনা করে যাইতেছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আপনি যেভাবে বলছেন হুবাহু আমি ওইভাবেই আমল করব, বাড়াবো না কমাবো না। যখন সাহাবী রওনা করে যাইতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইঙ্গিত করে উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তোমরা যদি বেহেশতি লোক দেখতে চাও
তাকে ইঙ্গিত করে বলতেছেন তাকে দেখে নাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা বেহেশতের পথিক, জান্নাতে যারা যাইতে চান, দুইটা কাজ করা লাগবে। একটা কাজ হলো ঈমান আনা লাগবে, আর দ্বিতীয় কাজ হলো নেক আমল, ভালো কাজ করা লাগবে। ঈমান আনা লাগবে। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়, একটা বাদ দিলে আর ঈমান থাকবে না। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন, অন্তরে বিশ্বাস করা লাগবে আল্লাহ একজন, কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ একজন। যখন এই মুখ অন্তর কাজ এক হবে তাকেই বলা হবে ঈমানদার। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক আল্লাহ, এটা মুখে যেভাবে বলতে হবে, হুবাহু অন্তরে ওইভাবেই বিশ্বাস করতে হবে, হুবাহু কাজে ওইভাবেই প্রমাণ করে দেখানো লাগবে। ক্ষমতার মালিক আল্লাহ, মুখে যেরকম বলতে হবে অন্তরে বিশ্বাস, কাজে প্রমাণ করে দেখানো। এক কথায় আমার ভালো মন্দের মালিক, বাসাই না মারুই না মালিক সবকে আল্লাহ। হাদিসের ভিতরে আছে অনেক মুসল্লি নামাজ পড়ে, তার ভিতরে ঈমান নাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লি কাকে বলে? যে নামাজ পড়ে। নামাজি নামাজ পড়ে, নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে বোঝা গেল ঈমান শব্দের অর্থ বিশ্বাস, তিন জিনিসের সমন্বয়, মুখে অন্তরে কাজে প্রমাণ করতে হবে, তাকেই বলা হবে ঈমানদার। কথা ঠিক না? এখন ঈমান আনার পরে, আর ঈমান যদি নাই থাকে আপনার যত ভালো কাজ কোনো কাজে লাগবে না। যেমন একটা উদাহরণ দিলেই বুঝবেন, আবু তলেবের নাম শুনছেন, শোনেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। কেমন চাচা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সহযোগিতা, ঢালের মতো প্রহরের মতো আল্লাহ রাসূলকে ঢাল হিসাবে তিনি লালন পালন করতেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা, বেঈমানেরা সমাজচ্যুত কইরা বনবাস করে না, অর্থাৎ মুকাতাআত বলা হয়, জেলখানার ভিতরে যখন রাখছিলেন প্রায় 3 বছরের মতো, তখনও কিন্তু আবু তলেব আল্লাহর হাবিবের সঙ্গে সময় কাটাইছেন। এত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী, এত কাছের হওয়ার পরেও আবু তালেব কি বেহেশতে যাবে? কেন যাবে না? বলেন, ঈমান নিয়ে যাইতে পারে না। এই জন্য যত তার ভালো কাজ, ভালো কাজের কোনো মূল্য নাই। অনেক হিন্দু আছে, অনেক বিজাতি আছে, দেখবেন তারা কিন্তু ঘুষ খায় না, সুদ খায় না, মিথ্যা কথা বলে না,
জুলুম করে না, বেহুদা কার উপরে অত্যাচার করে না, এরকম অনেক আছে না বিজাতি? তারা কি বেহেশতে যাবে? কেন যাবে না? বলেন, ঈমান নাই। কথা ঠিক কি না? আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি যে পাতিলের ভিতরে পানি রাখবেন, পাতিলের তলি যদি ভালো না থাকে, ছিদ্র থাকে, যত পানি রাখবেন পাতিলে কিন্তু মোটেও পানি জমবে না। আর পাতিলের তলি যদি ভালো থাকে, এক ফোঁটা পানি রাখবেন, এক ফোঁটা পানি কিন্তু পাতিলে জমবে। কথা ঠিক কি না? তাহলে সর্বপ্রথম সমস্ত আমল, ভালো কাজ কাজে লাগার জন্য ঈমান শর্ত। ঈমান থাকবে তো আপনার অল্প আমলই আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আল কলিলু মিনাল আমাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো। যদি তোমার ঈমানকে পরিচ্ছন্ন স্বচ্ছ করতে পারো, তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। তাহলে সর্বপ্রথম আমাদের ঈমানকে মজবুত করতে হবে। এরপরে আমলে সালেহ। দুইটা কাজ বলছিলাম, একটা বলছিলাম কি ঈমান, আর একটা কি আমলে সালেহ, মানে ভালো কাজ, নেক কাজ। এখন নেক কাজ কোনটা, ভালো কাজ কোনটা, এটা বোঝা লাগবে। আমরা সর্বনাইয়ালারা বলি, আপনারা এই কাজ করবেন, এইটা ভালো কাজ, এইভাবে আপনারা বিশ্বাস করবেন, তাহলে এইটা ইমানদার হইতে পারবেন, আর এই ভালো কাজ করে আপনি জান্নাতে যেতে পারবেন। আবার আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, কি এইবার মাইজবান্ডার, এরকম বিভিন্ন কায়দায় তারাও তো বলে যে এইভাবে আপনারা চলবেন, তাইলে আপনারা নাজাত পেয়ে জান্নাতে যেতে পারবেন। বলে কি বলে না? বলে না? ওই বিভিন্ন কায়দায় বলে, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। জোরে বলেন না? আছে না নাই? এরপরে দেখবেন আবার বলে যে শুনছি লাভ দিয়ে খাপ দিয়ে করো জেকের, তাইতে মাওলায় খুশি হয়। জোরে বলেন না? এরপরে আরো অনেকে তো শেষ নাই। কথা ঠিক কিনা? এখন ভালো কাজ কোনটা, কোন কাজের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন, এইটা শেখার জন্য মাহফিলের ব্যবস্থা। এইটা শেখার জন্য হক্কানি ওলামায়ে কেরামদের কাছে যাওয়া। এইটা শেখার জন্যই হক্কানি পীর বুজুর্গদের কাছে যাওয়া। কথা ঠিক না বেঠিক? একেবারে সংক্ষেপে বুঝছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজে আপনাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন? প্রত্যেক নামাজে পড়েন নাকি পড়েন না? কি পড়েন না? আল্লাহ কি বলছেন? মালিকের কাছে দোয়া করতে বলেন, মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন আবার শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালান। এখানে আল্লাহ কিন্তু সরাসরি বললেন নাই যে আমার কাছে দোয়া করো রব্বুল আলামিন আপনি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালান। এটা শিখে দিয়েছে? কি শিখে দিয়েছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পথে আমাদেরকে চালান। এখন কাদের উপর আল্লাহর পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে? অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবীদের উপরে
আল্লাহ নেয়ামত বর্ষিত দিয়েছে কাদের উপরে? বলেন সিদ্দিকিনদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে, নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের উপরে। 4 প্রকার। কয় প্রকার? বলেন 1 নম্বর নবীরা, সিদ্দিকিনরা, শুহাদায়ে কেরামরা, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালারা। এদের উপরে আল্লাহর পক্ষ থেকে কি বর্ষিত হয়েছে? বলেন নেয়ামত বর্ষিত হয়েছে। কথা ঠিক কি না? এখন বাজান কোনটা ভালো কাজ এখন বোঝা লাগবে। মুখস্থ রাখেন, নবীদের কাজ, এই সিদ্দিকিনদের কাজ, শুহাদায়ে কেরামদের কাজ, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের কাজ। এইটি হলো নেক কাজ। কথা ঠিক কি না? এখন তালাশ করেন, প্রায় 1.5 লক্ষের মতো সাহাবায়ে কেরাম, একজন সাহাবী পাবেন এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে? একজনও নাই, একজনও। তাহলে দাড়ি রাখা এক মুষ্টি পরিমাণ ভালো কাজ। কথা কয় না? ঠিক কিনা? একজন সাহাবী পাবেন 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত ছাড়ছে? কথা বলেন। তাহলে নামাজ পড়া কি কাজ? বলেন। সাহাবায়ে কেরাম নাকি জামাত সহকারে নামাজ পড়ছে না একা একা পড়ছে? খালি জামাতের গুরুত্ব কেমন ছিল কি বোঝেন? হ্যাঁ, গালিবুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় বলছিলেন, যদি ঘরের ভিতরে ছোট বাচ্চা এবং মহিলারা না থাকতো, যারা জামাতে নামাজ পড়তে আসে না, ওজোর তো ভিন্ন জিনিস, শরীর যে কোনো ওজোর যদি থাকে সেটা তো ভিন্ন জিনিস, আর যদি না থাকে পুরুষের জন্য, এটা মহিলাদের জন্য না কিন্তু আবার, আমি তাদের ঘর বাড়ি জ্বালাই দেওয়ার জন্য হুকুম করতাম। আমাদের ইমামের মতে যারা ইচ্ছা করে জামা ছাইরা দেবে তাদের মাকরু তাহরিমের গুনাহ আমলনামায় জমা হবে। আর কোন কোন ইমামের মতে যারা ইচ্ছা করে জামা ছাইরা দেয় তাদের নামাজই হবে না। তাহলে জামাত সহকারে নামাজ পড়া কি কাজ? বলেন মুখইলা, ভালো কাজ। তাহলে জামাত সহকারে নামাজ পড়া লাগবে। কথা ঠিক কি না? সুন্নাত তরিকার উপরে চলার উপরে সাহাবায়ে কেরামরা একটা ছোট্ট থেকে ছোট্ট একটা সুন্নাত ছাড়ছে? হ্যাঁ, ইতিহাস বললে দেখবেন যে সুন্নাতের কত গুরুত্ব তারা দিত। এক যুদ্ধের ময়দানের ঘটনা জানেন, এই মোটে মুসলমানদের বিজয় আসতেছে না, ব্যাপার কি? পরামর্শে বসলেন সাহাবায়ে কেরামরা, পরামর্শ করে আমাদের একটা সুন্নাত আমাদের একটু ঘাটতি হয়ে গেছে, কমতি হয়ে গেছে। বলে তা কি? বলে মেসওয়াক করার সুন্নাত, এইটা আমাদের কমতি হয়ে গেছে। এই আমলটা আমরা খুব জোরে সোরে ধরি। ফজরের পরে যখন নাকি সাহাবায়ে কেরামরা সব ওই মেসওয়াক নিয়ে দাঁত মাজা শুরু করছে, ওদের গোয়েন্দা কাফেরের দল বলে কাজ হয়েছে, মুসলমানরা দাঁতে ধার দিতে আসছে, সব আমাদেরকে ধৈর্য কামড়াই সিরিয়ে সব পালিয়ে শেষ করে ফেলবে, ভয়তে সব পালাইছে। এক সুন্নাতের আমলের বরকতে আল্লাহ বিজয় দান করছে। কথা ঠিক না? আর প্রতিটা সুন্নাতের মধ্যে দুনিয়ার ডাক্তারি শাস্ত্রেও কিন্তু উপকারিতার শেষ নাই। কথা ঠিক না? বর্তমানে সব বৈজ্ঞানিকরা আবিষ্কার করতেছে, এই যে ডান দিকে কাত হইয়ে শুইলে খাওয়ার পরে জোহরের পরে কাইলুলা করার ভিতরে কত বরকত শরীরের দিক থেকে এখন বর্তমানে আবিষ্কার হইতেছে। ঠিক কি না? আর এই যে সুন্নাত শোনেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী হিসাবে না আসতো। এই জন্য দেখবেন ওহী কিন্তু দুই প্রকার, ওহী মাতলু, গায়রে মাতলু। ওহী মাতলু বলা হয় কোরআনুল কারীমকে, আর গায়রে মাতলু বলা হয় আল্লাহর হাবিবের কথা, আমল, কাজ, আল্লাহর হাবিবের ঘুমানো অবস্থায়
স্বপ্ন তাও কিন্তু ওহি, আল্লাহর জাগতিক অবস্থায় তার কাজ করব, এটাও কিন্তু হাদিস। আমার কথা ঠিক নেবে ঠিক। এই হারাকাত সাকানাত এইগুলা সবই কি ওহির মাধ্যমেই আসছে। আমার কথা ঠিক না? তো এই পুঁথিটার ভিতরে কিন্তু কি আছে? উপকারিতা আছে। এটা আমরা বুঝি বা না বাজি, বুঝিবে না বুঝি, এর ভিতরে উপকারিতা আছে না নাই? এই তাই যেই কথা বলতে চাইছিলাম যে আমাদের সুন্নাত তরিকার উপরে যদি মজবুত হয়ে আমরা চলতে পারি, আল্লাহর ফজল করবে। ওই দেখেন সুন্নতি আমলের মাধ্যমে আব্বাজান রহমাতুল্লাহ বলতেন ফরজের বেড়া। কিসের বেড়া? এই ফরজের বেড়া। যাদের ভিতরে সুন্নাত নাই আপনারা পরীক্ষা করে দেখেন তাদের ভিতরে ফরজও নাই। বাস্তব 100% বাস্তব। যাদের ভিতরে সুন্নাত নাই তাদের ভিতরে ফরজও নাই। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ বলতেন, বাজার যারা চরমনাইতে আসেন দেখেন সুন্নাতের উপরে এমন তাকিদ দেওয়া হয়, আলহামদুলিল্লাহ। ফরজ তো আলহামদুলিল্লাহ, ওয়াজিব তো দূরের কথা, সুন্নাত এমনকি মুস্তাহাব পর্যন্ত আল্লাহর রহমতে যারা চরমনায় খাঁটি মুজাহিদ হইতে পারছে এরা কিন্তু ছাড়ে না। ওই একবার চ্যালেঞ্জ হয়েছিল, একটা লোক হাঁটুর উপরে কাপড় উঠাই প্রস্রাব করতে আসে লোকালয়ের মধ্যে। হাঁটুর উপরে কাপড় উঠানো লোকালয়ের ভিতরে এটা কি ফরজ তরক হয় না? একজনে বলতেছে হ্যাঁ মাথায় 5 কলি টুপি, লম্বা জামা, দাঁড়িয়েও সুন্নতি আছে। বলতেছে দেখো তোমাদের চরমনায়ের মুজাহিদ, চরমনায়ের মুরিদ, 5 কলি টুপি আছে, লম্বা জামা সুন্নত এই নেসফ সাক পর্যন্ত আছে, টুপিও মাথায় আছে, দাঁড়িয়েও এক মুষ্টি পরিমাণ আছে। সে এইভাবে ফরজ তরক করে প্রস্রাব করে। তখন সেই আল্লাহর বন্দায় চ্যালেঞ্জ করিয়ে বসছে, না এই চরমনায়ের মুজাহিদ হইতে পারে না, সে চরমনায়ের মুরিদ হইতে পারে না। এখন কল না এ চরমনায়ের মুরিদি, এ দেখো তাই বলতে ঠিক আছে প্রস্রাব সারো। হ্যাঁ ওজোর সারার পর যখন আসছে জিজ্ঞেস করে ভাই আপনার বাড়ি কোথায়, নাম কি, এই আপনি কোন তরিকার সাথে আছেন, শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে চরমনায়ের মুজাহিদ না। কথা ঠিক কিনা? ও কে জানি একজন বলতেছে যে একজন এরকম সুন্নাতের একটা খেলাপ করে চলতেছে, আর একজন মুজাহিদ বলতেছে এই তুমি সুন্নাতটা সাইরে দাঁড়া, হ্যাঁ তুমি চরমনায়ের মুজাহিদ দাবি করো। মানুষ বলবে দেখ চরমনায়ের মুজাহিদ সে সুন্নাত তরিকার উপরে নিয়ম অনুযায়ী চলে না, সুন্নাত বাদ দিয়ে এইবার চলে। তখন সে শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ। তাহলে রাস্তায় রাস্তায় ঘরে ঘরে হাদিসের ভিতরে আসছে এক মোমেন আর এক মোমেনের আয়না স্বরূপ। তাহলে দেখে সুন্দরভাবে, আবার এক শ্রেণী কিন্তু আছে ভাষা কিন্তু কর্কশ, তখন তার কথা অনুযায়ী সে তো আমল দূরের কথা আরো দূরে সরিয়ে যায়। কথা বলতে হবে এমন মিষ্টিভাবে, এত সুন্দরভাবে যে কথার মাঝে তার ভিতরে তাসির হয়, যে বলে তার ভিতরে যেন তাসির হয়। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো ইমান মজবুত করা, আমলে সলেহ করা, নেক আমল করা। কথা ঠিক কিনা? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে বাজান আমার ভিতরে যদি কোনো শরিয়াতের কোনো উল্টা কাজ দেখো তাহলে আমাকে ধরাইয়ে দেবা। যদি আমি শরিয়ত অনুযায়ী দেখি যে ঠিক মতো করি নাই, আমি পরিবর্তন যদি না করি, তাহলে বুঝতে হবে যে আমি গুমরা হয়ে গেছি, আমার থেকে তোমাদের সইরে যাওয়া অজীব হয়ে যাবে। কি পুরান মুজাহিদ মনে আছে না? আল্লাহু আকবার। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে বাজান ইমানকে মজবুত করা লাগবে, আমলে সলেহ কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আর এই ইমানকে মজবুত আমলে সলেহ করার জন্যই, আমল করার জন্যই এই যে তরিকার 5 ঔষধ, তরিকার এই 5 ঔষধ মনে করছেন আল্লাহর কুতুবে আপনার আমার জন্য রাইখে গেছেন, যেই সেই মনে করিলেন না। মেয়া এই তরিকার একজন মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, যার উপাধি ছিল কুতুবুল আলম। তামাম দুনিয়ার ভিতরে যার উপাধি ছিল, লকব ছিল কুতুবুল আলম, যার পরে 1 লক্ষর মতো হাদিস শুধু মুখস্থই ছিল, দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। তিনি এই তরিকার একজন মুরব্বী। কথা বোঝেন? তোমাকে আমাকে ইমানকে মজবুত করে আমলে সলেহ কিভাবে করা যায়, এই জন্য এই ঔষধ তোমার আমার জন্য রেখে গেছে। দেখা গেছে আল্লাহর খাস মেহেরবানিতে যারা ঠিক মতো এই ঔষধ পালন করতে পারছে, দিন আর দিন আল্লাহর ফজলে তাদের ইমান মজবুত হইতেছে এবং তাদের আমলে সলেহের ভিতরে
আল্লাহর ফজল করমে মজবুতি আসতেছে এবং নেক আমল করার মতো আল্লাহর ফজলে তৌফিক আল্লাহ দান করতেছে। বাস্তবতা আছে না নাই? কিন্তু ঔষধ যারা ঠিক মতো পালন করে না, নামটা সর্বনায়ের মুড়ি, কিন্তু কামে নাই। কি নাই? কামে নাই। তো কাম হইবে কেমনে? মুড়ির নাম দেশে, ঔষধ তো খায় না। তো ঔষধ না খাইলে রোগ ভালো হইবে কিভাবে? কি শরীরের ভালো হবে? তার রোগ ভালো হওয়ার জন্য মুরব্বীদের কথা মানা লাগবে। এখানে চালাকি করলে চলবে না। যদি কেউ চালাকি করতে যান, হে কিন্তু পাইবেন না বরকত বরকত কিচ্ছু পাবেন না। এই জন্য বুঝে আসুক বা না আসুক, এই তরিকার ঔষধ আল্লাহর কুতুবের রাইখে গেছেন, 2 বেলা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা। আব্বাজান রহমতুল্লাহ বলতেন, তুমি অসুখ হয়েছে, অসুস্থ, বইসে পারো না, শুয়ে শুয়ে হইলেও 2 বেলা আল্লাহর জিকির ছাইরো না। এই অসুখ বেশি হয়েছে, জবানে পারো না, দিলে দিলে মাওলার জিকির ছাইরো না। এই 2টা টাইম মাওলার জিকির ছাইরো না। কেন এত টেটা করা লাগবে? এতবার আল্লাহর জিকির করা লাগবে, এতবার স্মরণ করা লাগবে? কারণ কি? এত বোঝা দরকার নেই। আল্লাহ কইছে বেশি জিকির করতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি জিকির করতে। আমরা করতে থাকবো, ঠিক না? করতে করতে এমন একটা পর্যায়ে আসবে যখন বন্দামাদি লাখ হয়ে লাইনে টান দেয়, তখন খেয়াল করে নাই আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার তালুকদার বংশের গৌরব নাই, আমার চৌধুরী বংশের গৌরব নাই, আমার শিক্ষার গৌরব নাই, আমার সৌন্দর্যের গৌরব নাই, আমার অমুক টমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, সভাপতি, সেক্রেটারি, অমুক পদের কোনো গৌরব নাই। নাই নাই, গয়রুল্লাহকে দিলের থেকে ফালাইতে থাকো। বাজান উজারে কারে ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান লার তরবারি নিয়ে চলতে থাকো, লার তরবারি দিয়ে গয়রুল্লাহকে কাটতে থাকো। কাটতে 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 এক পর্যায়ে তোমার এই কলব থেকে গয়রুল্লাহকে ফালাইয়া এরপর কলবের ভিতরে আল্লাহু আকবার জরব দাও। ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বাজার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এত চালাকি দরকার নাই। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। হে আমার উম্মতেরা, প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে তার পরিষ্কার করার যন্ত্র আছে। জামার ভিতরে ময়লা পড়লে সাবান মারলে পরিষ্কার হয়, রডের ভিতরে লোহার ভিতরে জং পড়লে রেত মারলে পরিষ্কার হয়। তোমার গুনার কারণে যে কলবের ভিতরে জং পড়ছে, ওই জং পরিষ্কার করার জন্য হাতিয়ার যন্ত্র হলো মাওলার জিকির। আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বলেন, উযকুরুল্লাহ কা যিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। শানে নজুল দেখবেন, হজ করার পরে বাজান এক শ্রেণীর মানুষ, তারা বৈশা বৈশা তাদের নিজের বংশের গৌরব, তাদের বাপ দাদার পরিচয়, তাদের গৌরব, অমুক টমুক সমুক বৈশা বৈশা, যেটা আমরা বলি গ্রাম্য ভাষায় বলি চাটামি মারা, এরকম বৈশা বৈশা আলোচনা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উযকুরুল্লাহ কা যিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমরা তোমাদের বাপ দাদা, তোমাদের বংশের যত বেশি আলোচনা জিকির করো, এর চেয়েও বেশি আমার জিকির করো। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান জিকির করলে কি উপকার আমরা বারবার শুনতেছি। বারবার শুনলে উপকার আছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াত
আয়াতুহু যাতাতহুম ঈমানা। বাজান, যদি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো জানার পরে বারবার তেলাওয়াত করা হয়, এর বারবার স্মরণ করা হয়, এর মাধ্যমে তোমাদের ঈমান বাইরে যাবে, তোমাদের ঈমানের ভিতরে মজবুতি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা আমার জিকির তোমরা বেশি বেশি পরিমাণে করো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জিকির এই পরিমাণ তোমরা করো, দুনিয়াদাররা তোমাদেরকে দেখে জানো পাগল বলে। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার হাবিব আপনি তাদের সঙ্গে বসেন যারা আমি মালিককে আমি মাওলাকে রাজি খুশি করার জন্যে আমি মাওলাকে ডাকাডাকি করে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কাদের সঙ্গে বসতে বললেন। দেখেন, মসজিদে নববীর ভিতরে এক কর্নারে বসিয়া একদল সাহাবায়ে কেরাম বসে বসে আমার মাওলার জিকির করে। আল্লাহর হাবিব তাদের সঙ্গে বসলেন, বৈশা শুকরিয়া আদায় করে, মালিক আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমার উম্মতের ভিতরে এমন একটা জামাত আপনি রাখছেন যাদের সঙ্গে আপনি আমাকে বসতে বলছেন। মালিক এদের সঙ্গে আমাকে দুনিয়ায় রাইখেন, কিয়ামতের ময়দানে উঠায়েন। মালিক এদের সঙ্গে আমাকে একসঙ্গে বেহেশতের ভিতরে ঢুকাইয়েন। আল্লাহর বান্দারা দেখবেন পরীক্ষা কইরা যারা আমার মাওলার জিকির করে, ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজের আগে আমার নামের জিকির করো, এরপরে নামাজ আদায় করো। কারণ নামাজের ভিতরে তুমি আর আমি যখন দাঁড় হই, নামাজের ভিতরে দাঁড় হওয়ার সময় দিলটাকে আল্লাহ মুখী করা লাগবে যে আমি কার সামনে দাঁড় হইতেছি। তুমি আর আমি নামাজ পড়ি, সাহাবায়ে কেরামরাও নামাজ পড়তেন। বাজার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড় হয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকলেন। দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড় হয়ে আছেন। আল্লাহর হাবিব পিছনে নিয়াত বাইন্দা দাঁড় হইছেন। বাজার সময়ের পর সময় যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা রুকুতেও যায় না, সিজদায়ও যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াত বাজেন ছাড়তেও পারে না। বাজার যখন নাকি সুবহে সাদেক হইবে, ডান দিকে বাম দিকে সালাম ফিরে পিছনের দিকে তাকাইয়া দেখে সরদারে দোজাহান আল্লাহর রাসূল পিছনে বসা। আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরের ভিতরে থরকম্পন শুরু হয়ে গেল, শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল ধমকে শুরু বলে, আলী রে, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল রে আলী? নামাজের ভিতরে দাঁড় হইয়া আসোই তো আসো, রুকুতেও যাও না, সিজদায়ও যাও না, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল? আলী রাদিয়াল্লাহু তাআলা ভয়তে অস্থির। আল্লাহু আকবার। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটাকে আমার মাওলা রাগ করতে মানা করছে। আলীর কোনো দোষ নাই, নামাজের মধ্যে আমার মাওলা নিজে আলীকে ধইরা রাখছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো বন্দাবান্দি মাওলার মধ্যে দেখা সাক্ষাৎ কথোপকথন সম্পর্কের মাধ্যম। বাজার নামাজ তো তুমিও পড়ো, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়ছে। বাজার জাকিরিন ছাড়া কোনোদিন এরকম দেল ঠিক করে নামাজ পড়া সম্ভব না। জাকিরিন যখন জিকির করে তখন খেয়াল করে আমি বলি আল্লাহ,
খেয়াল করে আমার মালিক আমার দিকে চাইয়া বলতে যে বন্দা আমাকে বোলাও কা। যখন বলে আল্লাহ আল্লাহ, মালিক তোমার রহমতের নজর একটু আমার দিকে তাকাও। শয়তানের ও নফসের ধোঁকা আল্লাহ কারিমা বিবক্সা এবার হালেমা ক্যাস্তা মাসিরে কামান দে হাওয়া দাদারি মেঘা রাস্ত ফরিয়া দিরা হুয়া সিয়ারা খাতা বক্সবাস আল্লাহ সিলসালে উমরে আজিজ আজ গুজার মেজাজে তু আজ হালে তেফলি নাগা। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলে মালিক আমি নফসের গোলামির জিনজিরতে আবদ্ধ হয়ে গেছি। মালিক তুমি একটু তোমার রহমতের নজর আমার দিকে তাকাও। তুমি দয়া মায়া করে একটু রহমতের কোলে একটা ইনা জায়গা দাও। বাজার আসলে তোমার আমার চিন্তাও নাই, বাজারের জন্য চেষ্টাও নাই। আরে আবু হানিফা ইমামুল আজম বাজান তিনি 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়া ফজরের নামাজ আদায় করলো। তার ইতিহাস পড়লে দেখবেন প্রায় 99 বারের মতো দুনিয়া থাকা অবস্থায় মাওলার সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ হয়েছিল। আল্লাহু আল্লাহ, তাদের ভিতরে আমার মাওলার ভয় কি পরিমাণ ছিল। একদিন তাহাজ্জুদের নামাজ দাঁড়াইয়া তেলাওয়াত করতেছে, যখন নামাজে তেলাওয়াতে আয়াত চলে আসলো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন বলবেন এ নাফরমানের দলরা, এ আল্লাহু আকবার আল্লাহ, এ নেমো খারামের দলেরা, আজকে আমার বন্দা বান্দিদের থেকে তোরা পৃথক হইয়া যা। আমার বন্দা বান্দিদের থেকে তোরা আজকে পৃথক হইয়া যা। দুনিয়ার ভিতরে তোরা একসঙ্গে চলছিলি, আরে আমার নেয়ামত খাইয়া আমার হুকুমের বিরুদ্ধাচারণ করছ। আমি দুনিয়ার ভিতরে কিছু বলি নাই, কারণ তোদেরকে আমি আমহিল হুম রুয়াইদা, আমি তোদেরকে ঢিল দিছিলাম, স্বাধীনতা দিছিলাম। স্বাধীনতার ভিতরে কেন দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোদেরকে পরীক্ষা করার জন্যে। আরে দুনিয়ার ভিতরে যা মনে কয় তা করছো, আমি তোদেরকে স্বাধীনতার ভিতরে কিছু বলি নাই। আজকে আমার বান্দা বান্দীদের সঙ্গে একত্রে থাকতে পারবি না, আজকে তোরা পৃথক হইয়া যা। যখন এই আয়ার সামনে আসলো, ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বাজান তার ভিতরে এমন ভয় চলে আসলো যে যেদিন আমার মালিক ঘোষণা করবেন কিয়ামতের ময়দানে, সেদিন আমি আবু হানিফা যদি নাফরমানের কাতারে পইড়া যাই, তখন আমার কি উপায় হবে? আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আরে 2 চোখ দিয়া বাইয়া বাইয়া পানি পড়া শুরু হয়ে গেল, 2 চক্ষু দিয়া পানি দর দর করিয়া পড়ে, আর বারবার ঘুরাইয়া ঘুরাইয়া আয়াত তেলাওয়াত করে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আল্লাহ, মালিক যখন ঘোষণা করবেন এ নাফরমানের দলেরা আমার বান্দা বান্দি থেকে পৃথক হইয়া যায়, বাজানে এমনভাবে কান্না শুরু করলেন, সারা রাত্র চইলা গেল, রুকু সেজদা করার সুযোগ আর হইল না। এ আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আত্তাকওয়া মিলাকুল হাসানাত, সমস্ত নেকির মূলই হইল খোদার ভয় ভিতরে পয়দা হওয়া। আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য বেশি বেশি আমার মাওলার স্মরণ করা লাগবে। যখন বান্দা বান্দি আল্লাহর জিকির করতে করতে তার খেয়াল ভিতরে আমার মাওলার খেয়াল আইসা যায়,
তখন অন্ধকারে গোপনে গুনার কার সামনে আসলে দুনিয়ার কেউ দেখে না, তখন তার খেয়াল আসে একজন তো চাইয়া আছে, একজন তো আমাকে দেখতেছে, সে হইল আমার আল্লাহ। যখন মাওলার ভয় ওই বন্দাবান্দি গুনার থেকে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই বন্দাবান্দি আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, নিজেকে গুনার থেকে ফিরাইয়া রাখবে, তার জন্য আমার মাওলা ঘোষণা করছেন বেহেশত। এই জন্য আমার বাজানদেরকে বলো, ঈমানকে মজবুত করো। আল্লাহু আকবার। জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমাদের ঈমানকে নতুন করো। সাহাবায়ে কেরাম বলেন, কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঈমানকে আমরা কিভাবে মজবুত করব? আল্লাহর হাবিব বলেন, বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কত বড় দামি। আজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক আপনি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দেন যেটা আপনার ভিতরে আমার ভিতরে স্পেশাল, শুধু আপনি এবং আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম বলে, ইয়া রব্বুল আলামিন, এটা আপনার আমার ভিতরে স্পেশাল কিভাবে হইল? এটা তো সবাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, এই কালিমার কত দাম, কত ওজন। ও মুসা, তুমি যদি জানতা দুনিয়ার ভিতরে যত সম্পদ সব যদি একটা পাল্লায় রাখা হয়, আর শুধু এই কালিমাকে যদি আর একটা পাল্লায় রাখা হয়, এই কালিমার ওজনে ওই পাল্লা ডাইবা যাইবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এর ভিতরে যে কি মজা, जिक्र में क्या मजा है जाकिरू से पूछियो, शाखे गुल में क्या मजा है बुलबुलू से पूछियो। আমার মাওলার জিকিরে যে কি মজা, জাকিরিন ছাড়া কাউকে বোঝানো যায় না। বাজান বুলবুল পাখি গাছের ভিতরে এক ডাল থেকে আর এক ডালে যায়, এর ভিতরে কি মজা, বুলবুল পাখি ছাড়া অন্য কাউকে বোঝানো যায় না। এই জন্য বাজান একটু খেয়াল সহকারে মাওলার জিকির করো। যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করবেন শুধু কলবের উপরে জরব দেবেন, ইল্লাল্লাহ, আমার কলবে আল্লাহই আছে। যখন জিকির করবেন আল্লাহ, খেয়াল করবেন নাক এবং কপালের মাঝখানে ঠালা জায়গা, আমার মালিক তাকাই তাকাই বলতেছে, বন্ধা আমাকে বলাও কা। বাজারে জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। কলবের রোগগুলা পরিষ্কার করার জন্যে বাজার জিকির হলো মহামূল্যবান এক ঔষধ। জঙ্গলের ভিতরে এক পাশ থেকে যদি আগুন ধরাইয়া দাও, ওই আগুন যেরকম সমস্ত জঙ্গল জ্বালাইয়া সাফ কইরা দেয়, বাজান মাওলার জিকিরের নূর আগুন যদি একবার সিনার ভিতরে ধরাইয়া দিতে পারো, কোথায় পীরগিরি, কোথায় মুক্তিগিরি,
বাজার কোথায় টাকার গরম, কোথায় বংশের গরম, কোথায় সদরগিরি, কোথায় সেক্রেটারিগিরি, কোথায় মেম্বারগিরি, কোথায় চেয়ারম্যানগিরি, বাজার কোথায় বংশের গৌরব, কোথায় চৌধুরীগিরি, সব জ্বালাইয়া সারকার করিয়া দেল একেবারে ঝকঝইয়া পরিষ্কার। তখনই এই বন্দা ডাক দিয়া বলে, হার তামান্না दिल से रुखसात हो गई, अब तो आजा अब तो खेलवात आ गई। এইভাবে খেয়াল করে মাওলার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
illallah, la ilaha 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 illallah, la
illallah, 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 Allah, 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 Allah. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. এখন সবাই একটু তওবা করেন। আগে দেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله 3 দিন সোয়া 3 দিন ব্যাপী চরমনায় নমুনায় মাহফিল। يا الله আজকে শেষ দিন শেষ বৈঠক আখিরে মোনাজাত। কত সাদা দাড়ি ওলামার বাবাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ কত জাকিরিন শাকিরিন আপনার খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। পর্দার আড়ালে আপনার কত আমার মা বোনদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ এই ভিতরে যেই হাত আপনার কাছে পছন্দ ওই হাতের বরকতে আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কত তলেবে ইলমদেরকে নিয়ে হাত তুললাম, কত আপনার নায়েবে রসুলদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ কত সাদিকিন বান্দাদেরকে নিয়ে হাত তুললাম, বান্দিদেরকে নিয়ে হাত তুললাম।
এ আল্লাহ জফুল কালাম আপনার হাতে মালিক, দয়াময় করে আপনি আমাদের দিলকে আপনার মুখী করে দেন। দুনিয়ার মোহাব্বত কমাই আপনার মোহাব্বত বাড়াইয়া দেন। আমাদের কলবের ভিতরে আপনার মারেফাতের নূরের বাতি জ্বালাইয়া দেন। আল্লাহ তরিকার নেমত আপনি আমাদেরকে নসিব করেন। শায়েখদের রুহানি ফয়েজ ও বরাকাত নসিব করেন। এ আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থায় রাখি, যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়ে আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাইয়া দিয়ে এর মাধ্যমে সর্বত্র আপনি দিনী হাওয়া পৌঁছার ব্যবস্থা করে দেন। আল্লাহ 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 স্বেচ্ছাসেবকরা দোয়া চাইছে, ছাত্ররা ছাত্রীরা দোয়া চাইছে। আল্লাহ সবার দিলেন নেক মাকসাদগুলো পুরা করে দেন। আল্লাহ আমার অনেক পর্দা মা বোনেরা দোয়া চাইছে, আল্লাহ সবাই দিলে দেন নেক মাকসাদগুলো পুরা করে দেন। আল্লাহ অনেকের মেয়েদের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দেন। অনেকের ছেলেদের বিবাহ হয় না, বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেকে কামাই রোজগারের সমস্যা, সবাই কামাই রোজগারে হালালের ভিতরে বরকত এসেছে, বরকত বাড়ায় দেন। আল্লাহ অনেকে ব্যবসা প্রতিষ্ঠান সব বিভিন্ন সমস্যার ভিতরে দোয়া চাইছে, আল্লাহ আমাদের সবাই ব্যবসার ভিতরে বরকত দান করেন, বিপদাবাদ থেকে হেফাজতে রাখেন। আল্লাহ অনেক মামলা মোকদ্দমার ভিতরে ভুগতেছে, দোয়া চাইছে আল্লাহ আমাদের সবাইকে আপনি মামলা মোকদ্দমা থেকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে আল্লাহ তামাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। বাংলাদেশের ভিতরে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। আর যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধাচারণ করতেছে ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু লালা লালু, আল্লাহ আত্মীয় স্বজন, আল্লাহ কতবার মুজাহিদ ভাইরা মা বোনেরা, আল্লাহ দিনদারেরা কবরে শুয়ে আমাদের দিকে চাইয়া রয়েছে। মালিক আমরা দোয়া করলাম দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন আমার বোন সহ আমাদের ভাইরা অনেকেই দোয়া চাইছে, আল্লাহ আমাদের সকলের বাচ্চাদেরকে আপনি দিনদার হিসেবে কবুল করে না, হক্কানি আলেম আলেমা হাফেজ হিসেবে কবুল করে না। আমাদের স্ত্রী আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে দিনদার হিসেবে কবুল করেন। তাম দুনিয়ার ভিতরে আপনি মানুষদেরকে দিনদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে উম্মতে মুহাম্মাদি আল্লাহ তাদের সবাইকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাম দুনিয়ার মধ্যে আল্লাহ করোনা ভাইরাস সব বিভিন্ন বিপদাবাদ চলছে, আল্লাহ আমাদের করোনা ভাইরাসের বিপদাবাদ থেকে আমাদের সকলকে হেফাজতে রাখে। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে দিনের জন্য কবুল করে নেন। তাম দুনিয়ার সমস্ত সহি মাদ্রাসা মসজিদগুলোকে দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে জাদুঘরের জাদু থেকে, হিংসুকের হিংসা থেকে, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে, আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে, জিন ইনসানের শারারত থেকে আপনি আমাকে, আমাদের বাচ্চাদেরকে, আমাদের স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে হেফাজতে রাখেন। তাম দুনিয়ার মোমেন মোমেনাতদেরকে হেফাজতে রাখেন। আল্লাহ হককে আমাদের কাছে হক হিসাবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটিকে আপনি সহিভাবে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সমস্ত সহযোগী সংগঠনগুলোকে সহিভাবে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন।
ইয়া আল্লাহ আমাদেরকে হকের মধ্যে থাকার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ জানি না আল্লাহ কি বলবো কি চাবো তাও জানি না, যা যা আমাদের দরকার সব আপনি দিয়ে দিন। আল্লাহ জফুল কালাম আপনার হাতে মালিক, আমাদের দিলকে আপনার মুখী করে দেন আল্লাহ। এই তরিকার নেয়ামত আপনি আমাদেরকে নসিব করে, শাহেদের রুহানি ফয়েজ বরকত নসিব করে আল্লাহ। যাদের উসরে মাহফিল হইল, অনেক আমার প্রশাসন বাবারা, এলাকার অনেক ভাইরা আল্লাহ অনেকে সহযোগিতায় মাহফিল হইল আল্লাহ। আমার মুজাহিদ ভাইরা দিনদারেরা সবার খেদমতকে আপনি দিনের জন্য কবুল করে না আল্লাহ। সহি দিনের বুঝ আমাদের ভিতরে পয়দা করেন, সবার দিলের নেক মাকসাদগুলা পুরা করে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ আপনার জমিনে আপনার দিন বাস্তবায়ন করার ব্যবস্থা করে দেন আল্লাহ। সাহাবায়ে কেরামদের নমুনাজের দোজেহাত করে আমাদের সকলকে তৌফিক দান করেন। হে আল্লাহ আমাদের ভিতরে ভ্রাতৃত্ব পয়দা করে দেন, আমাদের কলবের থেকে সমস্ত রোগগুলো দূর করে দেন আল্লাহ। আপনার আশে পাগল না বানায়া কবরের ডাক দিয়ে না রে মালিক। সফর দম্বা তোমায় খেসরা তুদানি হিসাবে কামো বেশরা আল্লাহ। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.